আসসালামু আলাইকুম বন্ধুরা, হুমায়রা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমরা বানিয়েছি দুর্দান্ত মজাদার একটি রেসিপি, সেটা হচ্ছে গোলাপ ফুল পিঠা। অনেক সুন্দর এবং অনেক ইউনিক মজাদার রেসিপি। প্রথমে আমরা চুলাতে একটা প্যান দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি পানিটা আমরা ফুটিয়ে নেব। পানিটা আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিব লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, বেশি এবং কম করা যাবে না, তাহলে কিন্তু এটা স্বাদ ভালো হবে না। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আটা, অবশ্যই আটা দিবেন। দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে হাতের সাহায্যে ডো বানিয়ে নিয়েছি। ডোটা বানিয়ে নিয়ে তারপরে আমি এটা এক জায়গায় রেখেছি। তারপরে আমি এটা নিয়ে বেলুনের সাহায্যে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে তারপরে আমি এখানে একটা রুটি বানিয়ে নেব। বড় আকারের একটা রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা অবশ্যই পাতলা করে নিতে হবে। পাতলা করে নিলে তাহলে ফুলটা অনেক সুন্দর হবে। এই জন্য আমি ভালো করে বেলনা দিয়ে বেলে নিচ্ছি। অবশ্যই রুটিটা পাতলা করে নেব। রুটিটা পাতলা করে আমি বেলতেছি। বন্ধুরা, আমার চ্যানেলটা নতুন, আপনাদের যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। তারপরে দেখেন আমি এখানে মুখার সাহায্যে আমি ফুলের জন্য দুইটা পাপড়ি কেটে নিলাম গোল গোল করে। তারপরে আমি এখন দেখেন আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। একটা একটা করে চারটা কাট দিয়ে নেব। অবশ্যই 4টা দিতে হবে, আর বেশি দিলে কিন্তু হবে না। তারপরে আমি এখানে একটা আটা দিয়ে বল বানিয়ে নিয়ে তারপরে মাঝখানে দিয়ে দিয়েছি। আপনারা অন্য কিছুও দিতে পারেন, তবে আমি এটা দুধে ভিজাবো, এই কারণে আমি মাঝখানে বল বানিয়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি ফুলটা ভালো করে বানিয়ে নিচ্ছি। দেখছেন কিভাবে বানিয়ে নিচ্ছি, অবশ্যই খেয়াল করবেন। খেয়াল না করলে কিন্তু ফুলটা বানাতে পারবেন না, আর ফুলটা কিন্তু সুন্দরও হবে না। ফুলটা অবশ্যই সুন্দর করে কোনাগুলো চেপে চেপে দিতে হবে, না হলে কিন্তু তেলে ভাজলে খুলে যাবে। তারপরে আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছিলাম। তেলটা দেখছেন আমার বলক আসছে। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই হালকাভাবে দেবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। প্রথম অবস্থায় হালকাভাবে দিতে হবে, নাহলে ভেঙে গেলে তাহলে কিন্তু পিঠাগুলো ভালো করে ভাজা হবে না। তারপরে আমার এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দেব। এটা অবশ্যই হাই ফ্লেমে ভাজা যাবে না, আবার একেবারে লো ফ্লেমেও ভাজা যাবে না, এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তারপরে আমি এটাকে উল্টিয়ে দেব। একেবারে হয়ে গেলেও না, আবার একেবারে কাঁচা থাকলেও হবে না। এটাকে আমি মিডিয়ামভাবে ভেজে নেব। প্রথমত মিডিয়ামভাবে ভেজে এখানে উল্টিয়ে নিচ্ছি। উল্টানো হয়ে গেলে তারপরে আমি আবার এগুলোকে 2 মিনিট ভেজে নেব। ভেজে আমি এগুলোকে আবার অপর পিঠটা উল্টে নিয়েছি। অপর পিঠটা উল্টে নেওয়ার পরে তারপরে আমি এখানে রেখে দেবো আবার 2 মিনিট রাখার পরে আমি এগুলোকে উঠিয়ে নেব। এগুলো কিন্তু আমি দুধে ভেজাবো, এই কারণে আমি এগুলোকে কড়া করে ভাজলাম না, হালকা করে ভেজে নিলাম। আপনারা যদি দেখেছেন গাইস, পিঠাগুলোর কালার কত সুন্দর এসেছে, তার দুধে ভিজিয়ে নিয়ে আপনাদেরকে দেখালাম।